এবার বিশ্ব নবী বললেন আজকে কালেমার দাওয়াত দিতে যাইয়া দেরি হয়ে গেছে। এবার নবীজি খাদিজাকে জিজ্ঞাসা করেন, ও খাদিজা, এখন পর্যন্ত তুমি ঘুমাও না কেন, তার কারণটা কি? এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঘুমায় যাই গো, আর আপনি যদি আইসা একটা ডাকের পরে দুইটা ডাক দেন, আপনার অন্তরের ভিতরে যদি কষ্ট লেগে যায়, আমি আল্লাহ তাআলার দরবারে আপনার প্রেমিক হিসাবে আমি আল্লাহর দরবারে চেহারা দেখাইতে পারবো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি জন্মের পূর্বেই বাবাকে হারিয়ে ফেলছেন, বাবার মহব্বত ভালোবাসা আপনি পান নাই। কিছুদিন পরে মাকেও হারিয়ে ফেললেন, মার স্নেহ মমতা আপনি পান নাই, ভালোবাসা আপনি পান নাই। এর কিছুদিন পরে আপনার দাদা আপনার দায়িত্ব নিয়ে নিল, দাদাকে আপনি হারিয়ে ফেললেন, দাদার মায়া মহব্বত আপনি সব সময় পান নাই। এরপরে এখন পর্যন্ত আপনার চাচা আপনার দায়িত্ব নিছে। আজ পর্যন্ত বেদিন বেঈমানরা দিনের বেলা কালেমার দাওয়াত দিতে দিয়া কত কষ্ট দেয়, কত নির্যাতন করে। এবার বাহিরেও কষ্ট করেন, যদি ঘরের ভিতরে আসার পরে আপনার কষ্ট করতে হয়, তাহলে আমি খাদিজা আল্লাহর দরবারে চেহারা দেখাইতে পারবো না। আপনার খেদমত করার জন্য আমি খাদিজা এখন পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই নাই। আল্লাহু আকবার। লাল আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। জুড়ে বলুন ঠিক না বেঠিক? ওরে নবীর উম্মতের দল, এবার জবানটা বন্ধ রাখবেন না। এতগুলো নিয়ামত যিনি দিয়েছেন সেই রব্বে কারিমের প্রশংসা করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? কেমন নিয়ামত আমার আল্লাহ তাআলা দিয়েছেন। ওই যে বিশাল আসমান দেখতেছি, ওই বিশাল আসমান আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। যেই জমিনের মধ্যে বিচরণ করি, এই জমিন আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো নিয়ামত আমাদেরকে দান করেছেন। ও বান্দা, আসমান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আল্লাহ 7টা আসমান স্থাপন করেছেন। ওই আসমানের মধ্যে সূর্য আছে, ওই আসমানের মধ্যে চন্দ্র আছে, ওই আসমানের মধ্যে তারকা আছে, ওই আসমানের মধ্যে হাজারো নিয়ামত যিনি দিবেন তিনি একমাত্র কে? আর একটু জোরে বলুন কে? শুধুমাত্র আমার রব্বে কারীম আল্লাহ তাআলা আসমানের নিয়ামত দেন নাই, জমিনের মধ্যে হাজারো নিয়ামত আছে। গাছ বৃক্ষ লতা পাতা সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক সহ পাহাড় পর্বত সহ সব কিছুর বানানেওয়ালা একমাত্র কে? আর একটু জোরে বলুন কে? এত কিছু নিয়ামত শুধুমাত্র দিয়ে আল্লাহ তাআলা শেষ করেন নাই রে যুবক বৃদ্ধ বাবা। আমার আপনার 3.5 হাত বডির দিকে তাকায়, 3.5 হাত বডির ভিতরে হাজারো নিয়ামত যিনি দিবেন তিনি একমাত্র কে? আজকে যদি মনে করেন একটা মানুষ জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার পর একটা হাত সারা বান্দারা দুনিয়ার জমিনে আগমন করেছে, বলুন তো দেখি হাতবিহীন বান্দাটার হাত দেওয়ার মতন পৃথিবীর কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ারের আছে? আর একটু জোরে বলুন আছে? অতএব ওইটা হাত আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত হিসাবে দিয়েছেন। ওই হাতটা একমাত্র ব্যবহার করতে হবে কার জন্যে? আর একটু জোরে বলুন কার জন্যে? ওরে নবীর উম্মতের দল, হাজারো নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্য থেকে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা কোনোদিন রব্বে কারীমের দরবারে দরখাস্ত করি নাই, ফরিয়াদ করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাও, মানুষ বানাও। আল্লাহ তাআলা যদি চাইতেন, ইচ্ছা করতেন, আমাদেরকে মানুষ না বানাইয়া হাইওয়ান জানোয়ার বানাইতেন, কুকুর বিড়াল বানাইতেন, সাপ বিচ্ছু বানাইতেন। এমন শক্তি আমার রব্বে কারীমের ছিল কি ছিল না? আজকে যদি আমরা হিংস্র প্রাণী হইতাম
তাহলে কিন্তু আজকে এই মাহফিলের মধ্যে আসার মতন কোনো সুযোগ ছিল না। ও বান্দা, এবার চিন্তা করো, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষ বানাই আল্লাহ তাআলা শেষ করে দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, মুসলমান বানাই আল্লাহ তাআলা শেষ করে দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন নবীর উম্মত বানাইছেন রে যুবক, আজকে কেমন নবীর উম্মত হইলাম আমরা নিজেকে নিজে প্রশ্ন করে পাই না। আজকে কেমন নবীর উম্মত হইলাম সেইটার মহব্বত ভালোবাসা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কিছু নবী পাঠাইছেন কোন একটা দেশের জন্য, কোন একটা সমাজের জন্য, কোন একটা গোত্রের জন্য, কিন্তু আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইলেন, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে দুই দিকের গাছ আমার নবীকে সালাম জানায় দিত। শুধু তা নয়, শুধু তা নয়, আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবেন অন্য কোন নবীও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমার নবী উম্মতদেরকে সান্ত্বনা দিয়া বলেন, উম্মতেরা তোমরা শুনো, আমার উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে যাইতে পারবে না। এবার জবানটা বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে বলুন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার দ্বারা খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, ঠিক কিনা? শুধুই নবীর উসিলাতে আসলাম মানুষ দুনিয়াতে, তিনি না গইলে আজি আসত কি কেউ ভুবনে, তিনি না গইলে আজি আসত কি কেউ ভুবনে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মুর বেঁধেছিলেন পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, ঠিক কিনা? এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তড়াবে ফুল সিরাত মিজানে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এবার জবানটা বন্ধ রাখবেন না। এই দরদি নবী উম্মতের কান্ডারি নবীর উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? কেন আমরা খুশি হব? এই নবীর কেমন সম্মান, কেমন মর্যাদা আমার আল্লাহ তাআলা দান করেছেন। আমার নবীকে আমার আল্লাহ তামাম পৃথিবীর জন্য নবী বানায়া পাঠাইছেন। পৃথিবীর মধ্যে আল্লাহ কোন নবী পাঠাইছেন কোন একটা সমাজের জন্য, গোত্রের জন্য, দেশের জন্য, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে শুধুমাত্র কোন নির্দিষ্ট দেশের জন্য পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তামাম পৃথিবীর জন্য নবী বানায়া পাঠাইলেন। অতএব ওই নবীর সম্মান মর্যাদা বাড়ায়া দিয়েছেন কে? আর একটু আস্তে কোন কে? কেমন সম্মান দিছেন, কেমন সম্মান!
তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহর নাম, তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম, জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম, ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নাম, কোরআনের মধ্যে আল্লাহর নাম, ওই কোরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আযানে আল্লাহর নাম, আযানের মধ্যে আমার নবীর নাম, ইকামতে আল্লাহর নাম, ইকামতের মধ্যে আমার নবীর নাম, নামাজে আল্লাহর নাম, নামাজের মধ্যে আমার নবীর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম, জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম। জান্নাতের মধ্যে এমন একটা গাছ আছে, সাইয়্যিদুনা হযরতে আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে ছিলেন, জান্নাত ভ্রমণ করে আসার পর আদম সফিউল্লাহ বলতেছেন, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা গাছ দেখতে পাইলাম, ওই গাছের শাখা প্রশাখা এত প্রশস্ত, এত প্রশস্ত, ওই গাছের প্রত্যেকটা ডালপালার মধ্যে আমার আল্লাহর নাম, প্রত্যেকটা ডালপালার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক রয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সব দিক দিয়া আমার আপনার নবীর সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছেন একমাত্র কে? আর একটু জোরে বলুন কে? এই নবীর উম্মত হওয়ার দ্বারা আমরা খুশি না বেজার? অতএব আমরা দীপ্ত কণ্ঠে জানাই দিতে চাই, এই বাংলার জমিনে কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জাতীয় পার্টি করতে পারে, বিভিন্ন এরকম ভাবে রাজনৈতিক দলের লোক থাকতে পারেন, কিন্তু সমস্ত ব্যক্তির জন্য আমাদের নবী হলেন বিশ্ব নবী। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব বাংলার জমিনে যদি আমার নবীকে নিয়ে কেউ এরকম ভাবে ব্যঙ্গচিত্র করতে চায়, আমার নবীর নবুয়তকে নিয়ে কেউ টানা হেঁচড়া করতে চায়, ওই জালেমদেরকে দাঁত ভাঙা জবাব বাংলার জমিনে দিতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? ও মুসলমান, আমরা বাংলার জমিনে দেখতে পাই কিছুদিন পর পর এক এক নাস্তিকের আবির্ভাব হয়, আর নাস্তিকের বাচ্চা আমার নবীকে নিয়ে এরকম ভাবে ব্যঙ্গচিত্র করেন। আমরা বারবার দেখেছি আর দেখতে চাই না, বারবার সহ্য করেছি আর সহ্য করতে চাই না। অতএব যেখানে যে অবস্থায় আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, সেখানে আমরা প্রতিরোধ করে তুলব। জুড়ে বলুন ঠিক কিনা? রাজি আছেননি? রাজি আছেননি? দেখেন না, মুসলমানের সাইনবোর্ড লাগায়া কাদিয়ানির বাচ্চারা আমার নবীকে শেষ নবী মানতে চায় না, আর ওই বাংলার জমিনের মধ্যে বাবা মুসলমান, দাদা মুসলমান, পূর্বপুরুষ 14 গোষ্ঠী মুসলমান, তার সামনে একটা মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে, সে কথা বলে না। ও মুসলমান, জেনে রাখো, তুমি যদি আজকে তোমার জবান দিয়া নবীর পক্ষে কথা না বলো, আল্লাহর পক্ষে কথা না বলো, জেনে রাখবা তুমি কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলার দরবার থেকে বাঁচতে পারবা না, আমার নবীর হাউজে কাউসারের পানিও পান করতে পারবা না। আর যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি থেকে দূরে থাকবে, ওই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে যাইতে পারবে না। ঠিক কিনা? অতএব আমরা নবীর পক্ষে তাইকা আমরা আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহর নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করে জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নবীর পক্ষে কথা বলে, নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে হায়াতের জিন্দেগি কাটাইবার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। রাগ করতেছেন? কষ্ট পাইছেন? মাইকওয়ালা ভাই আপনার চাওয়ানে গলা টানতেছে, আপনি যদি মেহেরবানি করে একটু ভালো করেন চাওয়ানটা, তো একটু কথা বলতে ভালো লাগবে। টান দিলেই গলা নিয়ে যায়, টান দিলেই গলা নিয়ে যায়, আমি টান দিব কেমনে? অতএব মুরিদ নাই, ওয়াজ মাহফিলে তো এগুলোই আনা হয়। যাই হোক, আল্লাহ আমরারে সহ সবাই হেদায়েত দান করুক, আমিন। যাই হোক, আমি আপনাদের খেদমতে ওই নবীর পক্ষে, নবীর মহব্বত নিয়া মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114 খানা সূরার মধ্য থেকে একখানা সূরা, সূরাতুল কাউসার, যেটাকে আমরা ইন্না আতাইনা সূরা হিসাবে জানি, এই সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। ওই সূরাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো, আপনারা তাকবেন না বাকবেন? তাকবেন না কারা কারা হাত তুলা দেন?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝছেন না? জুস তো আসছে, একটু আগে তো জুসের কথা গেছে না, জুসের সঙ্গে সঙ্গে জুস চলে আসছে, অতএব বুঝতে পারেন নাই। এবার তাকবেন কারা কারা? হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করে, সবাই বলে আমিন। হুশ থাকবে তো ইনশাআল্লাহ? হুশ থাকবে তো ইনশাআল্লাহ? বলে হুশের কথা আর কইয়েন না, হুশ তো আর আছে, ইনশাআল্লাহ কইলে তো গুণ হইব না, নে গুণ হইব না ইনশাআল্লাহ কইলে। ইনশাআল্লাহ কয় না কিছু মানুষে, কয় কি দেখো পকেটে টাকা আছে ইনশাআল্লাহ কইয়া কোনো লাভ আছে নি? কয় পকেটে টাকা আছে ইনশাআল্লাহ কইয়া কোনো লাভ নাই। এক বেটা বাজারে গেছে গরু কিনতো, গরু কিনতো বার হইছে, যাওয়ার সময় মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। মসজিদের ইমাম সাহেব জিজ্ঞাসা করে যে আপনি কোথায় যাবেন ভাই? পরিচিত মানুষ তো, বলে বাজারে যাইমু। কোন না ভাই ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো একটা গরু কিনতে যাইতেছি। কয় পকেটে টাকা আছে ইনশাআল্লাহ হওয়ার তো কোনো দরকার নাই। বাজারে গেছে, বালা বাজারে যাইয়া তার পছন্দের একটা গরু দেখছে, গরুটারে ক্রয় করবে। এবার পকেটের মধ্যে হাত দিছে, দেখে টাকা নাই। হয় ইনশাআল্লাহ টাকা নিছি গে, হয় ইনশাআল্লাহ গরু কিনা হইতো নাই, কয় ইনশাআল্লাহ এখন বাড়ি যাই গিয়া। বাড়ি যাওয়ার রওনা দিছে, যাওয়ার সময় আবার ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ। ইমাম সাহেব তো বিকালবেলা মনে করছে যে এখন তো গুরু নিয়ে আসার সময়, খালি হাতে আসতেছে, তার কারণটা কি? কি অমুক ভাই আপনি দিকে গুরু নিয়ে আসলেন না, পছন্দ হয় নাই? বলে পছন্দ হইছে, কিন্তু ইনশাআল্লাহ পকেট থেকে টাকা নিছি। অতএব সময় থাকতে ইনশাআল্লাহ প্রয়োগ করা, বলা, জবান দিয়া উচ্চারণ করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ বললে তৌফিক দিবেন কে? আর একটু জোরে বলুন কে? তাহলে আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এই মজলিসটা সাধারণ কোনো মজলিস না, এমন মজলিসের মধ্যে বসার সাথে সাথে আল্লাহ বান্দার তামাম জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। শেষ পর্যন্ত যারা বসবে, আমার নবীজি বলেন তাদের তামাম জিন্দেগীর সমস্ত কবিরা গুনাহ তাওবার দ্বারা আল্লাহ মাফ করে দিবেন। আমার আপনার গুনাহ আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই? সারাদিন সওয়াব করি আর না করি, কিন্তু গুনাহ করতে কোনো অসুবিধা? সংসদ তো গুনার আড্ডাখানা। সংসদ বলতে জাতীয় সংসদের কথা কইছি না, প্রত্যেকের এলাকার মধ্যে বাজারের মধ্যে একটা সংসদ আছে। শাস্টল, ওই তো শাস্টল, আপনারাও শাস্টল করেননি? শাস্টলের মধ্যে এরপরে মনে করেন তো একজন বসা আছে, লানাতুল্লাহি আলাইহি টিভি আছে না, এটা সামনে রাখিয়া যে পরিমাণ সুগুলগুড়ি আর মিথ্যা কথা আর আরেকজনের বদনাম বলা হয়, এর চাইতে সঠিক জায়গা আর নাই। কি কর? নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়া বুইরা বেটা নামাজ না পড়া ওই জায়গা গেছে বুম্বা টানতো, গিয়া মসজিদের ইমাম সাহেবের প্রথম নম্বরে বদনাম, কিন্তু ফজরের নামাজই পড়ছে না। আছে না নাই? হয়তো আপনাদের বাসগাড়ি এলাকায় রাজনগরে না থাকতে পারে, আমি আমার এই বয়সে অনেক দেখেছি। আছে নেই? কিতা হই না আপনারা, আছে না কিতা? আচ্ছা আচ্ছা, না থাকে কেমনে? গত কয়দিন আগের কথা, তার ভাই, আপন ভাই মারা গেছে, আপন ভাই মারা গেছে। আমারে বলছে যে হুজুর আমার বাড়ির কবরটা জিয়ারত করবেন। আমি বললাম ফজরের নামাজ আইছে, ফজরের নামাজ আইছে না, ফজরের নামাজ না পড়িয়া ইয়া কইতেছে কইয়া জিয়ারত করতাম। ফজরের নামাজ আইছে না, ফজরের নামাজ না পড়িয়া 7টার সময় ইয়া কয় হুজুর আমার বাড়ির কবরটা জিয়ারত করতাম। আমি জিগাইলাম আপনি ফজরের নামাজ পড়ছেন নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেফের তলে সে ঘুমাইয়া ফজরের সময় কাটাই দিছে, আর এখন আইছে জিয়ারত করবার লাগি। এখনো 40 দিন হয় নাই, মাত্র একদিন হইছে, সে তার ভাইকে বলে যাচ্ছে, এই ভাইয়ের কথা স্মরণ করে না, অতএব ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে কি হবে না? চেয়েও বুঝতে পারেন না। আল্লাহ। 2 নম্বরে এই সূরার বিষয়বস্তু কি? এই সূরার বিষয়বস্তু হলো, এই সূরার মধ্যে কমপ্লিট আল্লাহ তাআলা আমার নবীর শান, মান, মর্যাদার আলোচনা করেছেন। এখানের মধ্যে অন্য কারো আলোচনা করেন নাই। কমপ্লিট আমার নবীর শান, মান, মর্যাদার আলোচনা করেছেন, আর বাতিলদের, বেদিন বেঈমানদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। এই সূরাটা
আল্লাহর নবীর শান মান মর্যাদার আলোচনা করতে যাইয়া কমপ্লিট একটা সূরা নাজিল করেছেন। কোরআন শরীফের মধ্যে স্পেশাল দুইটা সূরা আছে, একটা সূরা স্বয়ং আল্লাহর জন্য, আর একটা সূরা স্বয়ং বিশ্ব নবীর জন্য। আল্লাহর জন্য যেই সূরাটা আমরা এই সূরাও সবাই পারি, এই সূরাটা হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। আপনাদের এলাকায় আসেনি? আপনারা পারেননি? এই সূরাটার কত দাম জানেন? আমার নবীজি বলেন, যেই ব্যক্তি এই সূরাটা সহি শুদ্ধভাবে একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে পূর্ণ 10 পারা কুরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব দান করবেন। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। অতএব আমাদের কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় যাক, আমরা চাই কি চাই না? যদি চাই আর নিজেকে জ্ঞানী মনে করি, জ্ঞানী মনে করে আমরা যখনই সময় পাবো, কৃষকওয়ালা কৃষিকাজ করতেছি, চাকরিওয়ালা চাকরি করতেছি, ব্যবসায়ী ব্যবসার কাজ করতেছি, এর ফাঁক দিয়া যখনই সময় পাইব তখনই এই ছোট্ট সূরাটির আমল করলে আমাদের লস হবে না লাভ হবে? অতএব আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এই সূরার 2 নম্বরে বিষয়বস্তু কি ছিল? আল্লাহর নবীর শান মান মর্যাদার আলোচনা করেছেন। 3 নম্বরে আমরা জানবো এই সূরা নাজিল হওয়ার পিছনে প্রেক্ষাপট, কারণটা কি, শানে নজুল কি। আমরা জানি আমাদের নবীকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেছিলেন, মেয়ে সন্তান দান করেছিলেন। 4 জন মেয়ে সন্তান দিয়েছিলেন, 3 জন ছেলে সন্তান আল্লাহ নবীজিকে দান করেছিলেন। ছেলে সন্তান ছোটবেলায় মারা গেছেন, আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে নিছেন। আর মেয়ে সন্তান বড় হইছেন, মেয়ে সন্তান থেকে আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত আওলাদ জারি থাকবে। সুবহানাল্লাহ। আপনাদের এলাকার মধ্যে যার ছেলে আছে মেয়ে আছে তারে আটকুরা হয়নি, আটকুরা বুঝেননি? যার ছেলেও নাই মেয়েও নাই, নির্বংশ যাকে বলা হয়, এমন ব্যক্তিকে আমরা আটকুরা বা নির্বংশ বলি। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে ছেলেও দিলেন মেয়েও দিলেন। ছেলে মেয়ে থাকার পরেও আমার নবীজিকে মক্কার কাট্টা কাফেরদের মধ্য থেকে একজন টপ লেভেলের নেতা আস ইবনে ওয়াইল আমার নবীকে যখন নির্বংশ বলে গালি দিল, আমার আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে ওই বাতিলের দাঁত ভাঙা জবাব দিলেন। আর আমার নবীকে আমার আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি দাঁত ভাঙা জবাব দিলেন আর কি সান্ত্বনা আমার নবীকে দিলেন, সংক্ষেপে আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার নবীজিকে আমার আল্লাহ তাআলা 40 বছর একদিন উপনীত হওয়ার পরে আল্লাহ তাআলা প্রকাশ্য নবুয়ত দিলেন। আর নবুয়ত পেয়ে গোপনে নবীজি 3 বছর কালেমার দাওয়াত দিয়েছেন। কালেমার দাওয়াত দিতে যাইয়া কেউ নবীজিকে এই 3 বছরের ভিতরে এত বেশি নবীজির বিরোধিতা করে নাই। যেই দিন ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন এই আয়াত নাজিল হয়ে গেল, আর আমার আল্লাহ আমার নবীজিকে জানায় দিলেন, আজ থেকে আর আপনি গোপনে দাওয়াত দিবেন না, প্রকাশ্যে মানুষের কাছে কালেমার দাওয়াত দিবেন, একত্ববাদের দাওয়াত দিবেন, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দিবেন। নবীজি যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন, মক্কার কাফের মুশরিকদের মাথা গরম হয়ে গেছে। মক্কার কাফের মুশরিকদের মাথা এত বেশি গরম হয়ে গেছে। এতদিন আব্দুল্লাহর পুত্র ভালো ছিল, এতদিন আব্দুল্লাহর পুত্র আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে নাই। এখন দেখা যায় 40 বছর হয়ে যাওয়ার পরে সে আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলতেছে, আর বলতেছে আমাদের বাপদাদার ধর্ম এটা গ্রহণযোগ্য নয়, আমাদের বাপদাদার বিরুদ্ধে ধর্ম, যে আমাদের বাপদাদার ধর্ম যেটা ছিল এটা বাতিল ধর্ম, আর সে যে রবের কথা বলতেছে তার ধর্ম নাকি সঠিক ধর্ম। এই কথাটা শোনার পরে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, টপ লেভেলের যত নেতারা ছিল সমস্ত নেতাদের মাথা গরম হয়ে গেছে। এবার মাথা গরম হইয়া তারা কি বাড়িতে ঘুমাই থাকবো না তারা বিরোধিতায় লিপ্ত থাকবো? আপনাদের এলাকায় হয়তো ঝগড়া ফাসাদ হয় না, যে এলাকার মধ্যে ঝগড়া ফাসাদ হয় দেখবেন একজন আরেকজনের যখন বিরোধিতা করে, একজন আরেকজনের যখন বিরোধিতা করে তার ছায়াটা পর্যন্ত দেখতে পারে না। আসেনি? এর ছায়া দেখার লাগে আমার অংশ তাই না। মানুষের ছায়া তো যেমন তেমন সবসময় পায় না। গাছের ছায়া যদি দেখে হয় ওই গাছটা কাটতে ফেলা, না হইলে আমার ছায়াটা যদি খালি সকালবেলা আইব তোর গাছ কাটিলেই। আছে না নাই? আর একটু জোরে এখন আছে না নাই?
আমার নবীজির কথা তো তাদের সহ্য হয় না, আমার নবীজির কথাটা তাদের বরদাস্ত হয় না। আমার নবীজি কালেমার দাওয়াত দেন। নবীজি বললেন, তোমরা যারা সূর্যের পূজা করো আজকে থেকে সূর্যের পূজা করবা না, তোমরা যারা চন্দ্রের পূজা করো আজকে থেকে চন্দ্রের পূজা করবা না, তোমরা যারা এরকম ভাবে লাত মানাতের পূজা করো, মূর্তির পূজা করো, সব কিছুর পূজা বাদ দিয়ে দাও, একমাত্র আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামির দ্বারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব দান করবেন একমাত্র কে? আর একটু জোরে বলুন কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দেন, তাদের কথার দিকে ভ্রুক্ষেপ করেন নাই, তাকান নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দিন যায় রাত পোহায় কালেমার দাওয়াত দিতে থাকেন, একত্ববাদের দাওয়াত দিতে থাকেন। কে কি বলল সেটার দিকে ভ্রুক্ষেপ করেন নাই, কালেমার দাওয়াত দিতে আছেন। একদল লোক কালেমা গ্রহণ করে, আর একদল লোক নবীজির বিরোধিতা করে। আবু জেহেল নবীজির বিরোধিতা করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মহব্বত করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মহব্বত করে, আস ইবনে ওয়াইল আমার নবীজির বিরোধিতা করে। পক্ষে বিপক্ষে মক্কার মধ্যে মানুষ আছে আমার নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। আবু জেহেল বিভিন্নভাবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আর মনে মনে চিন্তা করে কিভাবে আব্দুল্লাহর পুত্রকে কষ্ট দিতে পারবো, কালেমার দাওয়াত থেকে তাকে বিরত রাখতে পারবো। যতই চক্রান্ত আর ষড়যন্ত্র করে না কেন, আমার নবীজিকে কুদরতিভাবে হেফাজত করেন তিনি একমাত্র কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? ও মুসলমান ইমানদার, আমার নবী এবার কালেমার দাওয়াত দেন, একত্ববাদের দাওয়াত দেন। কালেমার দাওয়াত দিতে যাইয়া বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন একবার হঠাৎ রাস্তার মধ্যে একটা ইহুদির সঙ্গে সাক্ষাৎ হয়, ইহুদি ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি নাকি আল্লাহ তাআলার নবী, তুমি নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, তুমি যে নবী হইছো, তোমার নবুয়তের প্রমাণ হিসাবে এই মুহূর্তে তুমি আমাকে একটা প্রমাণ দেখাও। ইহুদিকে যখন নবীজি এমন কথা বলল, নবীজি বললেন, ইনশাআল্লাহ তুমি এই মুহূর্তে আমার কাছে প্রমাণ হিসাবে যা চাইবা আমি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাকে তা দেখায় দিব। আল্লাহু আকবার। ইহুদি আমার নবীজিকে বলল, তুমি যে আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহর প্রেরিত নবী, সেটার প্রমাণ হিসাবে তুমি এই মুহূর্তে আমাকে দেখাও, তোমার নবুয়ত যে সত্য। আল্লাহর নবী বললেন, ইনশাআল্লাহ তুমি আমার কাছে যা তুমি চাইবা নবুয়তের সাক্ষী হিসাবে আমি ইনশাআল্লাহ তোমাকে দেখায় দিব। এবার ইহুদি নবীজির দুশমন, ওই ইহুদি ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি যে বলতেছো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, আমি তখন বিশ্বাস করব যখন তুমি একটা মুআজিজা স্বরূপ কোন প্রমাণ দেখাইতে পারবা। এবার ইহুদি ডাক দিয়া বলে, ওই যে বিশাল একটা পাহাড় দেখা যায়, পাহাড় আরবের পাহাড়, ছোটো না বড়, আমি ইহুদি ওয়াদা করলাম আমি মুহূর্তের ভিতরে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরেকটু আসতে পেরেন সুবহানাল্লাহ। আপনার আমার কথায় পাহাড়ের কথা বাদ দেন, সাইটের গাছটা নিয়ে আইব, হ্যাঁ গাছ আইব দূরের কথা, একটা মানুষের ডাক দিলে হয় তোর কথাই আমি আইতাম নি, হয় না? হয় আমি টেকাওয়ালা, আমি মেম্বার, আমি ক্ষমতাশীল, আমি কি তোর কাছে আসবো নাকি? তুই আমার কাছে আয়। এ কথা হয় কি কয় না? বুঝরানি আমার কথা? হ্যাঁ হয় হয় হয়। কিন্তু এবার ইহুদি মনে মনে ভাবে, আব্দুল্লাহর পুত্ররে এমন কঠিন প্রশ্ন করব যেই প্রশ্নের জবাবও দিতে পারবে না, আমিও কালেমা পড়ে মুসলমান হব না। এবার যখন ওই পাহাড়ে গাছের কথা বলল, নবীজি বললেন, ইনশাআল্লাহ ওই গাছটা আমার সামনে আসবে, আইসা আমি যে নবী সেটার সাক্ষী প্রদান করবে। জুড়ে জুড়ে কর আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই পাহাড়ের দিকে হাতটাকে ইশারা করলে বললেন, ওরে পাহাড়ের গাছ, আল্লাহ তাআলার হুকুমে তুমি আমার সামনে চলে আসো। ওই কথাটা বলতে দেরি, ওই পাহাড়ের গাছটা আওলাকে সে পাগল বেশে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে একটা মুহূর্ত দেরি করে নাই। আল্লাহু আকবার। আয়েশা শুধুমাত্র দাঁড়ায়া থাকে নাই, ওই গাছের খাল বাখল, ওই গাছের শাখা প্রশাখা, ওই গাছের পাতা সহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিয়েছেন আমার আল্লাহ। ওই গাছের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলতে আরম্ভ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গাছে যখন এমন কথা বলল, ইহুদির মাথাটা এবার ঠান্ডা না গরম? আরে কি বললাম আর কি হইল?
কি কইলাম আর কি হইল? আমি তো মনে মনে ভাবছিলাম গাছও কোনোদিন আসবে না, আমার জীবনেতে কোনোদিন গাছ মানুষের সামনে আসতে দেখি নাই। ওই গাছটা কেমন করে আসলো? মেনে নিলাম গাছটা যেন চলে আসলো, আবার গাছের জবানও খুলে গেল, গাছের পাতাও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, গাছের ডালও বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, গাছের যে জড় ছিল মাটির নিচের জড়টা পর্যন্ত বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কত বড় জাদুঘর, নাউজুবিল্লাহ। তারা তো কিছু না পাইলেই হইতো জাদুঘর, কিছু না পাইলেই হইতো পাগল, কিছু না পাইলেই যে কোনো একটা অপবাদ আমার নবীজিকে দিয়ে দিত। এটা তো 1450 বছর আগে ছিল। বর্তমানেও হক্কানি উলামায়ে কেরাম যখন হক কথা বলে ওই হুজুরের দুষ তালাশ করে কি করে না? আর একটু জোরে বলুন, করে কি করে না? হুজুরের দুষ তালাশ করতে পারেন, জেনে রাখবা হুজুর তোমার জন্য বদুয়া করে না। হুজুর রাত্রে উইটা তাহাজ্জুদের সময় তুমি উম্মতের জন্য কান্না করে, জোরে বলুন ঠিক কি না? অতএব ওই আলেম ওলামাদের বিরোধিতা করে কোনো লাভ নাকি আছে? আমার নবীজির সাক্ষী যখন দিল, এবার ইহুদি হইল কি কইলাম আর কি হইল। এবার হয় আরেকটা প্রশ্ন করিলাই, কি হয় আরেকটা প্রশ্ন করিলাই। দেখেন মসজিদের ইমাম সাহেবরে প্রশ্ন করতো না গিয়া, হুজুর ফরজ কয়টা, হুজুর আমার একটু শিখান না, হুজুর আমারে শিখান না, নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ আমার একটু শিখান না, এগুলো প্রশ্ন করে না গিয়া করে কিতা কয় আদম আলাইহিস সালামের বাপের নাম কিতা? টেকাউরা প্রশ্ন, টেটা মার্কা প্রশ্ন করে কি করে না? আসেনি আপনাদের এলাকায়? ইমাম সাহেবকে বালা প্রশ্ন করতো না, টেকাইবার লাগি আখটাইবার লাগি বিভিন্ন কঠিন প্রশ্ন করে কি করে না? এবার ইহুদি ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি গাছটাকে ডাক দিলা, গাছটা চলে আসলো, এবার গাছটাকে আবার বড় যথাস্থানে পৌঁছিয়া যাওয়ার জন্য, যদি গাছটা পৌঁছিয়া যায় আমি মনে করব তুমি সত্য নবী। এবার জবানটা বন্ধ করবেন না রে যুবক। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 1000 বছর পুরাতন কবরের পাশে দাঁড়াইয়া কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে, পুরাতন কবরের লাশ কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে দাঁড়াইতে পারে, আমার নবীর কথায় আল্লাহর হুকুমে যেই গাছটা নবীর সামনে আসছিল ওই গাছটা আবার যথাস্থানে যাইতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন, পারে কি পারে না? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতুল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মুদবুদ ফখরুল আউয়ালিন শাদ وجود رحمة للعالمين مسجد اوشد ہمارا یا ضمیر تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد জোরে জোরে কর আল্লাহু আকবার। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই গাছটাকে ডাক দিয়া বললেন, ওরে পাহাড়ের গাছ, তুমি আল্লাহ তাআলার হুকুমে আমার কথা একারের মধ্যে আসছিলা, এবার তোমাকে আবার বললাম তুমি তোমার যথাস্থানে চলে যাও। ওই কথাটা বলতে দেরি ওই গাছের শাখা প্রশাখা, ওই গাছের সমস্ত খাল বাখল সহ, ওই গাছের জ্বর সহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আবার যথাস্থানে যাইতে আরম্ভ করলো। এমন অবস্থা দেখে ইহুদি আর চোখের পানি ধরে রাখতে পারে না। ইহুদি ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আর অন্যায় করতে চাই না, অপরাধ করতে চাই না, তোমাকে প্রশ্ন করতে চাই না, তুমি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নাই, এই মুহূর্তে আমাকে ঈমানের কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েতের মালিক একমাত্র কে? আরেকটু জোরে বলুন কে? বড় বড় লিডাররা কালেমা পড়ে মুসলমান হওয়ার দ্বারা আবু জেহেলের মাথাটা ঠান্ডা না গরম? আরেকটু জোরে বলুন, ঠান্ডা না গরম? এবার আবু জেহেল কয়, কত বড় নেতা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আব্দুল্লাহর পুত্রের সঙ্গ হয়ে গেছে, তার সঙ্গ লাভ করে ফেলছে, অতএব আমাদেরকে সময় থাকতে সময়টাকে কাজে লাগাইতে হবে। এবার আমার নবীজিকে 4টা প্রস্তাব দিল।
কয়টা প্রস্তাব? এই 4টা প্রস্তাব যদি আমাদেরকে দিত, 4টার দরকার নাই, একটা দিলই যথেষ্ট। ওই তো একটাই আমরা পাইছি জীবনে, আর লাগতো নাই। আমরা সবাই জিকির করি লা ইলাহা হওয়া যায়, কষ্ট ছাড়া ধনী হওয়া যায়, সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী পাওয়া যায়, আমার কোনো সমস্যা হইলে সমাধান পাওয়া যায়। ওতে বাপরে বাপ, আমি আর তার বিরোধিতা করার কোনো দরকার। কিন্তু আমার নবীজি কি বলেছেন? হে মক্কার কাফের মুশরিকরা, হে বেদিন বেঈমানেরা, তোমরা যেই 4টা প্রস্তাব দিয়েছ, এই 4টা প্রস্তাব তোমাদের পক্ষে দেওয়া সম্ভব। 4টা জিনিস যদি আমি চাই, তোমরা আমাকে এক বাক্যে দিয়ে দিতে পারবা। আমি ধনী হতে চাইলে ধনী বানায়া দিবা, নেতা হতে চাইলে নেতা বানায়া দিবা, সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দিয়ে দিবা। আমার যদি কোনো জিন ভূতের আসরে থাকে, তোমরা আমাকে সুস্থ বানাইবা। এই 4টা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব। তবে তোমাদেরকে আমি দীপ্ত কণ্ঠে জানাইয়া দেই, তোমরা যদি আমার ডান হাতের মধ্যে সূর্য এনে দাও, বাম হাতের মধ্যে চন্দ্র এনে দাও, আমি জানি তোমরা সূর্য আনতে পারবা না, চন্দ্রও এনে দিতে পারবা না। তারপরে তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি এনে দিতে পারো, জেনে রাখো আমি বিশ্বনবী একটা মুহূর্তের জন্য সেই কালেমার দাওয়াত বন্ধ করব না। আল্লাহু আকবার। এমন কথাটা শোনার পরে তাদের মাথাটা ঠান্ডা না গরম? আরে এত লোভ দেখাইলাম, এত টাকা পয়সার লোভ দেখাইলাম, তারপরেও তাকে আমাদের আয়াতে আনতে পারি না। এরপরে তারা এমন একটা কাজ করলো, সমস্ত লিডারদের মধ্যে তো একজন বড় লিডার, তাকে কি তাকে না, নেতার উপরেও আরো বড় নেতা আছে। সমস্ত নেতাদের মধ্যে আবু জেহেল ছিল সবচাইতে বড় লিডার। আবু জেহেল একটা চিঠি লিখলো, একটা পত্র লিখলো। চিঠিটা কি লিখেছে দেখবেন, 2 এলাকায় ঝগড়া লাগলে পার্শ্ববর্তী আরেকটা এলাকার সহযোগিতা এবং তাদের যত ধরনের আসবাবপত্র আছে সব কিছু নিয়ে সহযোগিতা নেয় কি নেয় না? দুর্বল এলাকা সবল এলাকার সহযোগিতা নেয়। আবু জেহেল দেখলো আল্লাহর নবীকে কালেমার দাওয়াত বন্ধ করতে পারলো না, বড় বড় লিডাররা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, তার দিনে কোনো মাথার মধ্যে কোনো শান্তি নাই, রাত্রে কোনো ঘুম নাই, ট্যাবলেট খাইয়াও ঘুমে ধরে না। কি করে আল্লাহর নবীর মোকাবেলা করা যায়? সব চেষ্টা যখন তার ধ্বংস হয়ে গেল, কোনো চেষ্টাই তার কাজে লাগলো না। দেশের চেষ্টা এবার পার্শ্ববর্তী আরেকটা দেশের সহযোগিতা নেওয়ার জন্য, সুদূর শাম দেশ, ওই দেশের বাদশা ছিল জালেম এক বাদশা, ইসলাম বিরোধী, দিন বিরোধী, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী, ওই রাসূল বিরোধী একটা জালেমের কাছে চিঠি লিখলো, পত্র লিখলো। বর্তমানে তো মোবাইলের মাধ্যমে এক দেশের মানুষের সঙ্গে আরেক দেশের মানুষ মুহূর্তের ভিতরে যোগাযোগ করতে পারে। সে তো একজন বাদশা মানুষ, বাদশার কাছে একটা চিঠি লিখলো, পত্র লিখলো। পত্র লিখে বলতেছে, ও শাম দেশের বাদশা, আমরা তো আমাদের সমস্ত শক্তি দিয়া আব্দুল্লাহর পুত্রের মোকাবেলা করে পারলাম না, তুমি কি পারবা তোমার শক্তির দ্বারা, তোমার ক্ষমতার দ্বারা, তোমার যোগ্যতার দ্বারা আব্দুল্লাহর পুত্রের মোকাবেলা করতে? বাদশা এবার ডাক দিয়া কয়, যেহেতু একটা সুযোগ পাইলাম আব্দুল্লাহর পুত্রের উপরে আক্রমণ করার জন্য, অতএব আমি প্রস্তুতি গ্রহণ করেছি, বলো কখন কোন সময় তার মোকাবেলা করতে? আবু জেহেল বলে, যখন তোমার সুযোগ হবে তখনই তুমি প্রস্তুতি গ্রহণ করে তার মোকাবেলা করো। এবার বাদশা সুযোগ পাইয়া সুদূর শাম দেশ থেকে 1-2 নয়, 12,000 বিশিষ্ট একটা কাফেলা নিয়া সুদূর শাম দেশ থেকে মক্কায় প্রবেশ করেছে আমার নবীর মোকাবেলা করার জন্য, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, আমার নবীকে হত্যা করার জন্য। এবার দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়া বলুন, ইজ্জতের মালিক একমাত্র কে? আর একটু জোরে বলুন, কে? বেইজ্জতের মালিক মনে হয় যার টাকা আছে তার, হ্যাঁ না? বেইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, আমি আল্লাহ তাআলা বেইজ্জতের মালিক, সব বিষয়ের উপর ক্ষমতাবান একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজারো লক্ষ মানুষের সামনে একজন ব্যক্তিকে ইজ্জতের মালা পরায় দিতে পারেন কি পারেন না? এবার
বাদশাহ 12,000 বিশিষ্ট কাফেলা লইয়া সুদূর শাম দেশ থেকে মক্কায় প্রবেশ করেছে আল্লাহর নবীকে মারার জন্য, আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, আল্লাহর নবীকে হত্যা করার জন্য। এবার যখন আসলো মক্কায় আইসা এরকম তাবু স্থাপন করেছে, তাবুর ভিতরে 12,000 লোকদেরকে বলেছে তোমরা এখানের মধ্যে একত্রিত হও, তোমরা এখানের মধ্যে বিশ্রাম নাও, তোমরা এখানের মধ্যে রেস্ট নাও। এদের মধ্য থেকে একজন লোককে পাঠিয়ে দিল, যাও তোমরা আব্দুল্লাহর পুত্রের কাছে যাইয়া বলো সে আমাদের কাছে আসার জন্য, যদি আসে তো কথাবার্তার মাধ্যমে একটা ফায়সালা হবে, আর যদি না আসে তাহলে এই মুহূর্তে আমি অর্ডার করব। অর্ডার করার সাথে সাথে 12,000 লোক তার উপরে ঝাঁপিয়ে পড়বে, মুহূর্তের ভিতরে তাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। বলুন তো দেখি স্বাভাবিকভাবে যদি 12,000 লোক একজন ব্যক্তির উপরে ঝাঁপিয়ে পড়ে ওই ব্যক্তির কোনো অস্তিত্ব থাকবে? আরেকটু জোরে বলুন, থাকবে? কিন্তু আমার আল্লাহ যদি রাখতে চায় তামাম পৃথিবীর মানুষ কিছুই করতে পারবে। এবার এদের পক্ষ থেকে একজন লোক আসলো ডাক পিয়ন হিসাবে, দূত হিসাবে নবীজির কাছে আইসা বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, শাম দেশের বাদশা আসছে তোমার মোকাবেলা করতে, তোমাকে বলছে যাওয়ার জন্য। তুমি যদি আসো তো ভালো কথা, আর যদি না আসো তাহলে তার 12,000 লোক তোমার উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমার উপরে আক্রমণ করবে। আল্লাহর নবীজি তখনও বললেন ইনশাআল্লাহ আমি তার কাছে যাব, তবে তার মোকাবেলা করতে যাব না। আমি যাব আল্লাহর পক্ষ থেকে কালেমার দাওয়াত, একত্ববাদের দাওয়াত, কোরআনের বাণী তার কাছে পৌঁছায় দিতে। আল্লাহু আকবার। নবীজি কি বললেন? আমি তার মোকাবেলা করতে যাব না, আমি যাব আল্লাহর পক্ষ থেকে একত্ববাদের দাওয়াত। হযরতে আবু বকর আমার নবীকে এত কম মহব্বত করতেন না, জান প্রাণের চাইতে, জীবনের চাইতে বেশি মহব্বত করতেন। আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বাতিলদের কাছে যাবেন, একা যায়েন না, আমি আবু বকরকে আপনার সঙ্গে নিয়ে যান। হতে পারে আমি আবু বকর যদি আপনার সঙ্গে থাকি তাহলে বেঈমানরা আপনার উপরে আক্রমণ নাও করতে পারে। নবীজি বললেন, ও আবু বকর, তোমাকে দাওয়াত দেয় নাই, দাওয়াত দিয়েছে আমাকে একা, অতএব যাব আমি একা, তবে তার মোকাবেলা করতে যাব। আবু বকর শান্ত হয়ে গেলেন। এবার বাম দিকে বসা ছিলেন উনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথায় কথায় একটা স্মরণ হয়ে গেল, হযরতে খাদিজাও আমার নবীজিকে কম মহব্বত করতেন না বেশি? বাংলাদেশের খাদিজার মতন না। বাংলাদেশের বেডিন তো, বেডিন বুঝেননি, মহিলা। বাংলাদেশের মহিলা স্বামীরে এত মহব্বত করে, সারাদিন ব্যবসা করে আইসে স্বামী, আইসা যদি কয় আমার একটু খাবার দাও, গরম খাবারটা খাই, হয় তোমার খাবার তুমি লইয়া খাও, আমি আমার কিরণ মেলা দেখতাম, আছে না নাই? বেশি যদি খাওতে কালকে থেকে ঠান্ডা ভাত খাওয়াই, এ কথা বেডিনতে কয় কি কয় না? কিন্তু হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। একদিনের কথা, হযরতে বিশ্বনবী কালেমার দাওয়াত দিতে যাইয়া নবীজি প্রত্যেকদিন বিকাল বেলা বাড়িতে চলে আসতেন, ঘরে আসতেন, হযরতে খাদিজার ঘরে আসতেন। কিন্তু একদিন কালেমার দাওয়াত দিতে যাইয়া লম্বা সময় লেগে গেল, বিকাল বেলা আসতে পারেন নাই, আস্তে আস্তে রাত্র হয়ে গেছে। সব দিন তো এক সময় আসা যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার কালেমার দাওয়াত দিতে যাই একদিন রাত্র হয়ে গেল। রাত্রে বেলায় যখন রাহমাতুল লিল আলামিন এবার খাদিজার দরজার মধ্যে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে হযরতে খাদিজা দরওয়াজা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এত দেরি হয়ে গেল কেন? তার কারণটা কি? এবার বিশ্বনবী বললেন, আজকে কালেমার দাওয়াত দিতে যাইয়া দেরি হয়ে গেছে। এবার নবীজি খাদিজাকে জিজ্ঞাসা করেন, ও খাদিজা, এখন পর্যন্ত তুমি ঘুমাও না কেন? তার কারণটা কি? এবার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ঘুমায় যাই গো, আর আপনি যদি আইসা একটা ডাকের পরে দুইটা ডাক দেন, আপনার অন্তরের ভিতরে যদি কষ্ট লেগে যায়, আমি আল্লাহ তাআলার দরবারে আপনার প্রেমিক হিসাবে আমি আল্লাহর দরবারে চেহারা দেখাইতে পারবো না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি জন্মের পূর্বেই বাবাকে হারিয়ে ফেলছেন, বাবার মহব্বত ভালোবাসা আপনি পান নাই, কিছুদিন পরে মাকেও হারিয়ে ফেললেন, মার স্নেহ মমতা আপনি পান নাই, ভালোবাসা আপনি পান নাই, এর কিছুদিন পরে আপনার দাদা আপনার দায়িত্ব নিয়ে নিল, দাদাকে আপনি হারিয়ে ফেললেন, দাদার মায়া মহব্বত আপনি সব সময় পান নাই, এরপরে এখন পর্যন্ত আপনার চাচা আপনার দায়িত্ব নিছে, আজ পর্যন্ত বেদিন বেঈমানরা দিনের বেলা কালেমার দাওয়াত দিয়ে কত কষ্ট দেয়, কত নির্যাতন করে, এবার বাহিরেও কষ্ট করেন, যদি ঘরের ভিতরে
আসার পরে আপনার কষ্ট করতে হয়, তাহলে আমি খাদিজা আল্লাহর দরবারে চেহারা দেখাইতে পারবো না। আপনার খেদমত করার জন্য আমি খাদিজা এখন পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই নাই। আল্লাহু আকবার। অতএব এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা যারা মা জাতি আছি আমরাও আমাদের স্বামীর খেদমত করা দরকার আছে না নাই? মা জাতিরা শুনেনি, শুনতেছেনি? হ্যাঁ, শোনা দরকার আছে। বর্তমান জামানায় স্ত্রীগণ স্বামীর খেদমত করে না, আরেকজনের খেদমত ঠিকই করে। আছে না নাই? আরেকটু জোরে এখন আছে না নাই? অতএব এমনও কিছু আল্লাহ ওয়ালি বান্দি আছে যে আল্লাহ ওয়ালি বান্দি স্বামী বাহির থেকে ঘরে আসলে পরে গরম পানি দিয়া তার উজুর পানির ব্যবস্থা করে দেয়। আছে না নাই? এই জন্য ওই সমস্ত দিনদারিনী মহিলা দেইকা গড় আনতে হয়। এমনও মহিলা আছে, আমি আমার অল্প দিনের হায়াতের জিন্দিগিতে অল্প বয়সে আমি দেখেছি ডিসলাইনের বিল না দেওয়ার কারণে স্বামীরে সারা রাতের বাইরে রাখছে। রাখছে। আমি তো বর্তমানে আমার বাড়ি হবিগঞ্জ, আমি দীর্ঘদিন শ্রীমঙ্গলে ছিলাম, কিন্তু শ্রীমঙ্গলে আপনাদের বাস গাড়ির অনেক লোক আছে। শ্রীমঙ্গল বাস গাড়ির অনেক লোক আছে। আমি কিন্তু এখানে আসার পিছনে মনে মনে একটাই আশা, আমার মসজিদে অনেক মুসল্লিরা নামাজ পড়তো, জিগাইলেই বাড়ি করে না হয় বাস গাড়ি। কোন জায়গায়? বাস গাড়ি। কিন্তু বাস গাড়ি কোন দিকে পড়ছে আমি ভাবলাম ওই বাস মনে বেশি, বাস তো একটু দেখলাম না। না হয় এত কষ্ট কইরা নদী পাড়িয়া পরে মোটরসাইকেল দিয়ে এত সময় আইসিয়া, মোটরসাইকেল দিয়ে আসা যাওয়া করলে অনেক সময় গলা বসে যায়, গলার প্রবলেম হয়। তারপরে আলহামদুলিল্লাহ আইসা আপনাদের ভালোবাসা দেখে আমিও মুগ্ধ, আপনারা মনে হয় আমি আসার দ্বারা বেজার। যাই হোক, যে কথাটা কইতাম আসলাম, মহিলা সারা রাত্র তার স্বামীরে কই রাখছে, বাইরে রাখছে। কি লাগি? হয় তুমি যে ডিসলাইনের বিল দিছো না, ডিসলাইন খাটি দিছে, আজকে আমি আমার চ্যানেল দেখতে পারলাম না, অতএব বিল না দেওয়া পর্যন্ত গরু ঢুকার কোনো অনুমতি। আল্লাহ, এটা তো বুঝতে পারছিল, স্বামীর কাছে টাকা থাকলে তো অবশ্যই দিত, কিন্তু দিতে পারছে না, দিকে সারা রাত বাইরে রাখছে। আর এমন স্ত্রীও আছে, স্বামী যদি বাহিরে থাকে ঘন ঘন ফোন দিয়ে জিজ্ঞাসা করে কোথায় আছেন, কিভাবে আছেন, আসতে কতটুকু সময় লাগবে, এমন জিজ্ঞাসা করে কি করে না? অতএব আমরা এমন মা জাতি এবং বোন জাতিকে ঘরের ভিতরে এমন শিক্ষা দিব যাতে করে কোনোদিন স্বামীর সঙ্গে এমন দুর্ব্যবহার না করে। জুড়ে বলুন ঠিক কিনা? আর এমন যদি লোক তাকে টেটা মারখা, তারে বোঝানো দরকার আছে না নাই? যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, বিশ্বনবীর স্ত্রী হযরতে খাদিজা বাম দিকে বসা। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাথে নিয়ে যান। আমার তো বিশ্বাস মক্কার এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তির পেটের ভিতরে আমার খেজুর, আমার কুরমা গেছে না। কারণ হযরতে খাদিজা তো ধনাঢ্য মহিলা ছিলেন, ব্যবসায়ী মহিলা ছিলেন, ওনার খাবার মক্কার কোন ব্যক্তির গরো পকেটে ঢুকছে না আর পেটে গেছে না, এমন ব্যক্তি নাই। হতে পারে আমি খাদিজা যদি আপনার সঙ্গে থাকি আপনার উপর আক্রমণ নাও করতে পারে। আমার নবীজি বললেন, ও খাদিজা, তোমাকে তো দাওয়াত দেয় নাই, দাওয়াত দিয়েছে আমাকে, আমি যাব একা, তবে আমি তার মোকাবেলা করতে যাব না, আমি যাব আল্লাহর পক্ষ থেকে কালেমার দাওয়াত পৌঁছে দিতে। এই কথা বলে দুই দিকে দুইজন মহান ব্যক্তিকে সান্ত্বনা দিয়া আমার নবীজি একা রওনা হয়ে গেলেন। আমার নবীজির সঙ্গে আছেন একমাত্র কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন কে? ও ভাই, আজকে আল্লাহর নামটা উচ্চারণ হয় না, ভারতের জমিনে ওই মুস্কান নামক মা, ওই বোন আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, আর तमाम পৃথিবীর বেদিন বেঈমানদের কান কাটা হয়ে গেছে, তাদের মস্তক তরতর করে কেঁপেছে। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব আমাদেরকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বাতিলদের মস্তক কাঁপাইতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? আমার নবীজি আল্লাহর উপরে ভরসা কইরা এবার রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে বাদশা যে কাফেলা যে তাবু স্থাপন করেছে, বাদশার কাছাকাছি হয়ে গেলেন। বাদশা আমার নবীকে দেখেন, নবীও বাদশাকে দেখেন। আমার নবীজির চেহারা মুবারকের আলো নূর যখন সামদেশের বাদশার চেহারার মধ্যে পড়ে গেল, বাদশার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। এগুলো করাইছেন কে? আর একটু জোরে বলুন কে?
কিছুক্ষণ পরে দেখা যায় বাদশার শরীরটা পাথরের মতন শক্ত হয়ে গেছে, আর কথা বলতে পারে না। এরকম ভাবে কথা বলতে যাইয়া তার কথার মধ্যে বাড়ি খায়। এবার ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আসছিলাম সন্দেশ থেকে তোমার মোকাবেলা করার জন্য, তোমাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, তোমাকে হত্যা করার জন্য। এই মুহূর্তে আর তোমাকে হত্যা করব না। এবার তুমি আমার শরীরের কম্পন বন্ধ করো, আমার শরীরটাকে তুমি স্বাভাবিক বানিয়ে দাও। আমার নবীজি বললেন, ইনশাআল্লাহ তোমার শরীর সুস্থ হয়ে যাবে, তবে বলো তুমি কালেমা পড়ে মুসলমান হইবা কিনা। এবার বাদশা বলে, আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, সুস্থ হওয়ার পর তুমি যদি দুইটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি ওয়াদা করলাম আমি শুধুমাত্র একা কালেমা পড়ে মুসলমান হব না, সাথে সাথে 12,000 লোকদেরকে ইমানের কালেমা পড়ে মুসলমান বানায় দিব। আল্লাহু আকবার। এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক লাগাই দিলেন বাদশার শরীরের মধ্যে। আমার নবীজির হাত মুবারকে বরকত দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন কে? আমার নবীজি হাতটা লাগাই দিলেন, লাগানোর সঙ্গে সঙ্গে বাদশা পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আগের মতন কথাবার্তা বলতে পারে, আগের মতন হাত নাড়াইতে পারে, আগের মতন পা নাড়াইতে পারে, অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এবার কি বলেছে? দুইটা প্রশ্ন করবে। ও বাদশা, তুমি এবার দুইটা প্রশ্ন আমাকে করো। আল্লাহর নবী বললেন, তুমি যদি আমাকে দুইটা প্রশ্ন করো, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি তোমার দুইটা প্রশ্নের জবাব দিয়ে দিব। এবার বাদশা ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, ওই যে চন্দ্র দেখা যায় রাত্রে বেলা, চন্দ্র উঠে কি উঠে না? চন্দ্রের দিকে তাকাইতে রাগ উঠে না? মজা লাগে? দিনের বেলায় সূর্যের দিকে তাকাইলে চক্ষুটা আবার ফিরে আসে। রাত্রে বেলার চন্দ্রের দিকে যতই তাকানো যায় ততই মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়, ঠিক কিনা? আমার নবীজিকে আবার বলে, ওই যে চন্দ্র দেখা যায়, চন্দ্র যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে মনে করব তুমি সত্য নবী, আর সত্য নবী প্রমাণিত হতে দেরি আমার ওয়াদা অনুযায়ী কালেমা পড়ব, মুসলমান হব। আমার নবীজি তখনও বললেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো তোমার 1 নম্বরের প্রশ্নের জবাব দিয়ে দিব। বলো তোমার 2 নম্বরের প্রশ্ন রাখি। এবার বাদশা ডাক দিয়া বলে, আমি তো একজন বাদশা, আমার টাকার অভাব নাই। বাদশার টাকার অভাব আছে? হ্যাঁ, আমার টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, ইজ্জত সম্মানের অভাব নাই। সামনে গেলে 2 দিকের মানুষ আমাকে সালাম দেয়, পিছনে আমারে গাইল্লা এমন নেতা আছে না নাই? হ্যাঁ, ওই দুশমনটা যে মরছে আছে না নাই? আমি দেখছি এক মেম্বার রে মানুষের সামনে কয়, চাচা বালালি আসসালামু আলাইকুম, বালা আছেন নি চাচা? কিছু দেখা দুশমন দিয়ে মেম্বারি দাঁড়াইছে, যদি না দাঁড়াইতো ভালো আছে। তো আপনাদের এলাকার নাও থাকতে পারে, কিছু কিছু এলাকার মধ্যে আছে। আল্লাহ এমন নেতা বানাইবার তৌফিক দাও, যেই নেতার সামনেও প্রশংসা, পিছনেও প্রশংসা, দুনিয়াও প্রশংসা, আখিরাতেও প্রশংসা। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জুড়ে বলুন ঠিক কিনা? ওই নেতা যখন বিশ্বনবীর কাছে প্রশ্ন করলো, কয় আমার তো কোনো দিক দিয়ে কোনো কমতি নাই, সবাই আমারে বাহ বাহ দেয়, ফুলের মালা দেয়, আর সুযোগ পাইলে জুতার মালা দেওয়ারও সুযোগ খুঁজে, আছে না নাই? সব দিক দিয়ে আমার কোনো কমতি নাই। তবে আমি বাদশা হওয়ার পরেও আমার মনের ভিতরে কিসের একটা অশান্তি, কিসের একটা জ্বালা, কিসের একটা ফেরেশানি। ফেরেশানিটা হইল ট্যাবলেট খাইও ঘুমে ধরে না, ঘুমাইলেও খালি কিতা জানি চৌকের মধ্যে খালি ভাসে, শান্তি নাই, অশান্তি। বুঝরানি আপনারা? হৌকা বুঝেননি? এবার আল্লাহর নবী তখনও বললেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি তোমার 2 নম্বরের প্রশ্নের জবাবও দিয়ে দিব, তবে আমাকে সামান্য সময় দাও। এই কথা বলে আমার নবীজি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন মাকাম ইব্রাহিমের কাছে। কানায় কাবার চত্বরের পাশেই মাকাম ইব্রাহিম আছে। যারা গেছেন, হজের মধ্যে গেছেন, তারা দেখেছেন আজও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাগটা রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই মাকাম ইব্রাহিমের কাছে যাইয়া আমার নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। এই কথার দ্বারা প্রমাণ হয়, যখনই সমস্যায় পড়ব, যখনই কোনো মুসিবতের মধ্যে পড়ব, কোন নেতার দরবারে হাত বাড়াইব না, কার দরবারে? আর একটু জোরে বলুন, কার দরবারে? আল্লাহর দরবারে আমরা হাত বাড়াইব। আমার নবীজি 2 রাকাত নামাজ পড়া এবার আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। আল্লাহ, আমি যদি 2টা প্রশ্নের জবাব দিতে পারি গো মালিক,
তাহলে বাদশা তো কালেমা পড়বে, মুসলমান হবে, সাথে সাথে তার 12,000 লোক ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এমন কথা যখন হাত বাড়ায় বলতে আরম্ভ করছেন, বলার সাথে সাথে আমার আল্লাহ হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। ও ভাই, জিবরাইল সাধারণ কোনো ফেরেশতা নয়, ওই ফেরেশতা এমন একজন ফেরেশতা, ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর সঙ্গে 10 বার 12 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 120 বার সাক্ষাৎ করেছেন, কোন নবীর সঙ্গে 160 বার সাক্ষাৎ করেছেন। জেনে রাখো মুমিন মুসলমান, নবীর উম্মতেরা, আমার নবীর সঙ্গে ওই জিবরাইল কতবার সাক্ষাৎ করেছেন? আমার নবীর 63 বছর হায়াতের জিন্দেগির ভিতরে 23 বছর কালেমার দাওয়াত দিয়েছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছিলেন। এই 23 বছরের ভিতরে আমার নবীর সঙ্গে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কইুন। আপনাদের এলাকার 2-4 জনের সাথে জিবরাইলের সাক্ষাৎ করে নেইয়া, হ্যাঁ? ঠিক একবারও যদি দেখা না করে তখন সাক্ষাৎ না করে তখন আমার নবীর সঙ্গে 24,000 বার সাক্ষাৎ করছেন, গণতেও তো অনেক সময় লাগবে, ঠিক কি না? অতএব আমার নবীর সঙ্গে 24,000 বার সাক্ষাৎ করছেন, তার মানে কি হলো? আমার নবীর সম্মান কমাইছেন না বাড়ায় দিছেন? আমার নবীর কাছে এবার জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর হাতটা উত্তোলন করে রাখতে হবে না, হাতটা নামিয়ে ফেলুন। আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করে নিছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিছেন। 1 নাম্বার দোয়ার আপনার জবাব হলো, বাদশার সামনে যাইয়া আপনি যখন শাহাদাত আঙ্গুলটা ইশারা করবেন, ইশারা করার সঙ্গে সঙ্গে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। এবার বলুন, এই কথাটা শোনার পরে আমার নবীজির মনটা বেজার না খুশি? পরিপূর্ণ খুশি হয়েছেন। আরেকটা প্রশ্নের জবাব তো রইয়া গেছে। আমার নবীজি বললেন, ভাই জিবরাইল, তাড়াতাড়ি আমার 2 নম্বরের প্রশ্নের জবাবটা জানিয়ে দাও। এবার নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো বাদশা মানুষ, তার তো টাকার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, ইজ্জত সম্মানের অভাব নাই, তারপরেও তার কিসের একটা জ্বালাটা ছিল তার একটা সন্তানের জ্বালা। আমাদের সমাজের মধ্যে চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হয়, মেম্বারের ছেলে মেম্বার হয়, এমপির ছেলে এমপি হয়, মাতব্বরের ছেলে মাতব্বর হয়, আছে না নাই? সেও তো বাদশা মানুষ, তারও তো একটা সন্তানের প্রয়োজন। সে মারা যাওয়ার পরে তার স্থলাভিষিক্ত একজন বাদশা বসাবে, তার তো ছেলেও নাই মেয়েও নাই, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক একমাত্র কে? না কোনো ফির বাবা? হ্যাঁ, তাইলে দি মানুষে আপনাদের এদিকে চাই কি চায় না? দেখছি আমরা আমাদের এদিকে অনেক জায়গায় মানুষে হয়, ফির বাবা আমার একটা সন্তান দেব, আসেনি? হ্যাঁ, যারা শ্রীমঙ্গল গেছেন, শ্রীমঙ্গল এমন একটা জায়গা আছে, জান্নাতুল ফেরদাউস নাম দিছে, জায়গার নাম দিছে, মসজিদের নাম, বালা কথা, মসজিদের নাম দিছে জান্নাতুল ফেরদাউস, কিন্তু ওই জায়গার মধ্যে ফরজ নামাজের পরে ইমাম সাহেব কয়, অমুক ফির সাহেবের নামে 2 রাকাত নামাজ পড়ি। নাউজুবিল্লাহ, আসতে কইলেন নি?